আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি উম্মে জেরিন সাইয়ারা, স্টুডেন্ট অফ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ। আজকে আমরা ডেমনস্ট্রেট করব হেড অ্যান্ড নেকের ভাইবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হেমিসেকশন অফ দ্য হেড অ্যান্ড নেক, যেটা আমরা আজকে ডামি থেকে ডেমনস্ট্রেট করব। চলো আমরা দেখে নেই। তো এটা হচ্ছে আমাদের হেমিসেকশন অফ দ্য হেড অ্যান্ড নেক। তো আমরা কি কি দেখতে পাচ্ছি যে ইন্টেরিয়র অফ দ্য স্কাল মানে আমাদের পুরো ব্রেইন, ন্যাজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, ল্যারিংস, পুরাটা ফ্যারিংস, এগুলো আমাদের ভার্টিবাল কলামে আমাদের এই যে স্পাইনাল কর্ড, ভার্টিবাল ক্যানেলে, আর আমাদের এটা ফ্রন্টাল এয়ার সাইনাস অ্যান্ড স্ফেনোইডাল এয়ার সাইনাস। এখন আমরা ডিসক্রাইব করব ন্যাজাল ক্যাভিটিটা। ন্যাজাল ক্যাভিটির মধ্যে তিনটা অ্যাপারেটাস নিয়ে গঠিত: অ্যান্টিরিয়র ন্যাজাল অ্যাপারেটাস, মিডল ন্যাজাল অ্যাপারেটাস এবং পোস্টেরিয়র ন্যাজাল অ্যাপারেটাস। অ্যান্টিরিয়র ন্যাজাল অ্যাপারেটাসে থাকে ওপেনিং অফ দ্য নোজ এবং ভেস্টিবিউল অফ দ্য নোজ। মিডল ন্যাজাল অ্যাপারেটাস দেখতে পাচ্ছি এই যে কঙ্কা, সুপিরিয়র ন্যাজাল কঙ্কা, মিডল ন্যাজাল কঙ্কা এবং ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। সুপিরিয়র এবং মিডল ন্যাজাল কঙ্কা ইজ আ পার্ট অফ ইথময়েড বোন এবং ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা একটা ইন্ডিভিজুয়াল বোন। এই যে কঙ্কাগুলোর নিচে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হচ্ছে মিয়েটাস। সুপিরিয়র ন্যাজাল মিয়েটাস, ইনফিরিয়র ন্যাজাল মিয়েটাস, মিডল ন্যাজাল মিয়েটাস এবং ইনফিরিয়র ন্যাজাল মিয়েটাস। এই সুপিরিয়র ন্যাজাল কঙ্কার উপরে আমরা একটা ছোট স্পেস দেখতে পাই যেটাকে আমরা মাঝে মাঝে সুপ্রিম মিয়েটাসও বলে থাকি। আর আমাদের পোস্টেরিয়র ন্যাজাল অ্যাপারেটাস ইজ এ লাইন এক্সটেন্ডিং ফ্রম দ্য জাংশন অফ দ্য হার্ড প্যালেট টু দ্য সফট প্যালেট টু দ্য বেস অফ দ্য স্কাল। মানে এই যে হার্ড প্যালেট এবং সফট প্যালেটের জাংশন থেকে বেস অফ দ্য স্কাল পর্যন্ত যদি আমরা একটা লাইন কল্পনা করি, সেই লাইনটা আমাদের রিপ্রেজেন্ট করে পোস্টেরিয়র ন্যাজাল অ্যাপারেটাস অথবা চোয়ানা। এখন এই যে মিডল ন্যাজাল অ্যাপারেটাসে যে আমরা মিয়েটাসগুলো পড়েছিলাম, মিয়েটাসগুলোতে কিছু কিছু ওপেনিং আছে। যেমন সুপিরিয়র ন্যাজাল মিয়েটাসে আমাদের ওপেনিং করে স্ফেনোইডাল এয়ার সাইনাস এবং পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সাইনাস। মিডল ন্যাজাল মিয়েটাসে ওপেনিং করে আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাস, অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল ইথময়েডাল এয়ার সাইনাস এবং মেক্সিলারি এয়ার সাইনাস বায়া দ্য মেক্সিলারি হায়াটাস। এবং ইনফিরিয়র ন্যাজাল মিয়েটাস ওপেন করে আমাদের ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। এখন আমরা ন্যাজাল ক্যাভিটির লাইনিং এপিথেলিয়ামটা জেনে নিই। আমাদের এই যে ন্যাজাল ওপেনিংয়ের কাছে একটা আমাদের স্কিন থাকে, সেজন্য ইট ইজ লাইন্ড বাই keratinized stratified squamous epithelium. The whole nose is lined by respiratory epithelium বা pseudo stratified ciliated columnar epithelium এবং olfactory regione it is lined by olfactory epithelium. এখন আসি মাউথ ক্যাভিটিতে। মাউথ ক্যাভিটি প্রথমে দেখতে পাচ্ছি যে দুইটা লিপসের পরে ভেস্টিবুলি অফ দ্য মাউথ। এটা আমাদের হার্ড প্যালেট মানে মেক্সিলা এবং এটা আমাদের ম্যান্ডিবল। এটা আমাদের টাং অ্যান্ড এটা আমাদের ইভিউলা, মাসকুলার ইভিউলা। এখন আমরা দেখি যে হার্ড প্যালেটের ফর্মেশন কীভাবে। হার্ড প্যালেট ইজ ফর্ম বাই অ্যান্টিরিয়র 3/4 বাই দ্য প্যালাটাইন প্রসেস অফ দ্য মেক্সিলা। এই যে মেক্সিলা প্যালাটাইন প্রসেস দিয়ে অ্যান্টিরিয়র 3/4 তৈরি হয় এবং পোস্টেরিয়র 1/4, এই যে ছোটো অংশটা, ইট ইজ ফর্ম বাই দ্য হরিজন্টাল প্রসেস অফ দ্য প্যালাটাইন বোন। অ্যান্ড হার্ড প্যালেটের লাইনিং এপিথেলিয়াম, হার্ড প্যালেটের সুপিরিয়র বর্ডারটা ফর্ম করে আমাদের ন্যাজাল ক্যাভিটির ফ্লোর এবং ইনফিরিয়র বর্ডারটা ফর্ম করে আমাদের ওরাল ক্যাভিটির রুফ। তাহলে হার্ড প্যালেটের সুপিরিয়র বর্ডার ইজ লাইন্ড বাই দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম বা সিউডো স্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম এবং হার্ড প্যালেটের লোয়ার সারফেসটা ইজ লাইন্ড বাই নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখন আসি সফট প্যালেটে। সফট প্যালেট আমাদের 5টা মাসল দিয়ে তৈরি: লিভেটর ভ্যালি প্যালাটাইন, টেনসর ভ্যালি প্যালাটাইন, মাস্কুলারিস ইভিউলা, প্যালাটোগ্লোসাস এবং প্যালাটোফ্যারেঞ্জিয়াস। এই যে আমাদের নিচের দিকে যে প্রজেকশনটা, এটা আমাদের মাস্কুলারিস ইভিউলা। এখন নার্ভ সাপ্লাই, অল দ্য মাসলস অফ দ্য সফট প্যালেট ইজ সাপ্লাইড বাই দ্য ক্র্যানিয়াল পার্ট অফ দ্য এক্সেসরি নার্ভ এক্সেপ্ট দ্য টেনসর ভ্যালি প্যালাটাইন। আমরা সবাই জানি যে টেনসর ভ্যালি প্যালাটাইনটা ইজ দ্য পার্ট অফ ফার্স্ট ব্রাকিয়াল আর্চ, তাই টেনসর ভ্যালি প্যালাটাইন ইজ সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ। এখন আসি টাঙে, যে এটা আমাদের ম্যান্ডিবুলার সুপিরিয়র জেনিয়াল এবং ইনফিরিয়র জেনিয়াল টিউবারকল। সুপিরিয়র জেনিয়াল টিউবারকল থেকে এই যে আমাদের জেনিও গ্লোসাস মাসল এবং জেনিও হাইওয়েট মাসল। জেনিও গ্লোসাস মাসলটা আমাদের ফর্ম করে ট্রাঙ্কের বাল্ক, আর এটা প্রিভেন্ট করে ট্রাঙ্কে ব্যাকওয়ার্ড ফলিং থেকে, তাই জেনিও গ্লোসাস মাসলকে বলা হয় ট্রাঙ্কের সেফটি মাসল। এই যে এটা টিপ অফ দ্য টাং, দিস ইজ দ্য বেস অফ দ্য টাং, ডরসাল সারফেস, এবং এটা রুট অফ দ্য টাং। এটা আমাদের হাইওয়েট বোন। দিস ইজ দ্য ফ্যারিংস। আমরা সবাই জানি যে ফ্যারিংস 3টা পার্ট নিয়ে গঠিত: ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিংস। ন্যাজোফ্যারিংস কোথা থেকে কতটুকু বুঝছে, যে বেস অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট পর্যন্ত আমাদের ন্যাজোফ্যারিংস। লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস পর্যন্ত আমাদের ওরোফ্যারিংস। আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে যে ক্রিকয়েড কার্টিলেজ, লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ অথবা সার্ভাইকাল 6 ভার্টিব্রা লোয়ার বর্ডার পর্যন্ত আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস।
এখন আমরা জানবো যে ফ্যারিংসের ল্যাটার ওয়ালের ফিচার্স, যেটা আমাদের ন্যাজোফ্যারিংস জানলাম। ন্যাজোফ্যারিংসের ল্যাটার ওয়ালে কি দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য মিডিয়াল ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। এর উপরে দেখতে পাচ্ছি যে টিউবার এলিভেশনের সামনে সালফিঙ্গো প্যালাটাইন ফোল্ড এবং পিছনে সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড। ন্যাজোফ্যারিংসের পোস্টেরিয়র ওয়ালে আমাদের থাকে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল। যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলগুলো যদি কোনো ইনফেকশনের কারণে এনলার্জ হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি এডিনয়েডস। এই কন্ডিশনটা কীভাবে আমরা চিনতে পারি? এটা 3টা ক্যারেক্টারিস্টিক্স আছে: মাউথ ব্রিদিং, রানিং নোজ এবং প্রোট্রুডেড আপার জো। যেহেতু আমাদের এডিনয়েডটা এনলার্জড হয়ে যায়, তখন আমাদের রেসপিরেশনে অবস্ট্রাকশন তৈরি হয়, আমরা তখন মাউথ ব্রিদিং করি। মাউথ ব্রিদিংয়ের কারণে আমাদের আপার জটা প্রোট্রুডেড হয়ে যায়। দিস ইজ দ্য ওরোফ্যারিংস। ওরোফ্যারিংসের ল্যাটার ওয়ালে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল থাকে আমাদের টনসিলার ফোসাতে। এখন টনসিলার ফোসার বাউন্ডারিটা আমরা দেখি, অ্যান্টেরিয়রলি প্যালাটোগ্লোসাল আর্চ, পোস্টেরিয়রলি প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ, অ্যাবোভ থাকে সফট প্যালেট এবং বিলোতে থাকে বেস অফ দ্য টাং। এবং টনসিলার ফোসার বেড, দ্য টনসিলার বেড ইজ ফর্মড বাই দ্য ফ্যারিঙ্গোব্যাসিলার ফাসা, প্যালাটোফ্যারেঞ্জিয়াস মাসেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, স্টাইলোগ্লোসাস এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। দিস ইজ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস ফ্রম দ্য আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ। দিস ইজ দ্য ল্যারিংস। ল্যারিংস কোথা থেকে? যে এপিগ্লোটিস থেকে ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত আমাদের ল্যারিংস। ল্যারিংসে আমাদের কী কী কার্টিলেজ আছে? 3টা পেয়ার্ড এবং 3টা আনপেয়ার্ড। আনপেয়ার্ড কার্টিলেজ কী কী? যেটা এপিগ্লোটিস, থাইরয়েড কার্টিলেজ এবং ক্রিকয়েড কার্টিলেজ। পেয়ার্ড কার্টিলেজ কী কী? অ্যারাটিনয়েডাস, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। is a cricoid cartilage is the signet ring shape complete ring of the respiratory tract। মানে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের অনলি কমপ্লিট রিং আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। আমাদের আইডেন্টিফিকেশন করতে তখন আমাদের সুবিধা হয় যে এটা ক্রিকয়েড কার্টিলেজ ইজ অনলি কমপ্লিট রিং। এটা আমাদের থাইরয়েড কার্টিলেজ এবং এটা আমাদের হাইওয়েড বোন। দিস ইজ দ্য থাইরো হাইওয়েড মেমব্রেন। এটা আমাদের এরি এপিগ্লোটিক ফোল্ড। এই এরি এপিগ্লোটিক ফোল্ডের মধ্যে আমাদের এই যে 2টা কার্টিলেজ থাকে, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। দিস ইজ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংস, দিস ইজ দ্য ভেস্টিবুলার ফোল্ড অ্যান্ড দিস ইজ দ্য ভোকাল ফোল্ড অ্যান্ড দিস ইজ দ্য ইনফ্রাগ্লটিক পার্ট অ্যান্ড ইট ইজ দ্য ভেস্টিবুলি অফ দ্য ল্যারিংস। আমরা যে ল্যারিঞ্জের কার্টিলেজগুলো পড়েছিলাম, ল্যারিঞ্জের কার্টিলেজের এখন আমরা টাইপ জানবো। অল দ্য ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস আর হায়ালিন ইন স্ট্রাকচার এক্সেপ্ট এপিগ্লটিস, কর্নিকুলেট, কিউনিফর্ম এবং আপার পার্ট অফ দ্য অ্যারাটিনয়েড। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা আমাদের এপিগ্লটিস, এটা অ্যারাটিনয়েড, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। মানে উপরের কার্টিলেজগুলো আমাদের ফাইব্রো ইলাস্টিক ইন স্ট্রাকচার এবং নিচের কার্টিলেজগুলো আমাদের হায়ালিন ইন স্ট্রাকচার। দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম এগুলো আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা। কারণ আমরা সার্ভাইকাল ভার্টিব্রার কাউন্টিংটা আমাদের এখান থেকে দেখাতে হবে। তো আমরা শিখে নেই যে সামনে যে আমরা ছোটো এই যে পার্টটা দেখতে পাচ্ছি, দিস ইজ আমাদের অ্যাটলাস। আমরা যেহেতু জানি অ্যাটলাসটা একটা রিং শেপ, তাহলে এই যে এইটা আমাদের অ্যাটলাস। দিস ইজ দ্য অ্যাক্সিস, তার মানে সার্ভাইকাল 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে এটা আমাদের সার্ভাইকাল 6 ভার্টিব্রা। সার্ভাইকাল 6 ভার্টিব্রার একটা ইম্পর্টেন্স আছে যে সার্ভাইকাল 6 ভার্টিব্রা লোয়ার বর্ডার এসে আমাদের ফ্যারিংস শেষ হয় এবং ইসোফেগাস শুরু হয়, ল্যারিংস শেষ হয় এবং ট্রাকিয়া শুরু হয়। এখন আসি ব্রেইনে। এটা আমাদের ফোর ব্রেইন, দিস ইজ দ্য মিড ব্রেন অ্যান্ড দিস ইজ দ্য হাইন্ড ব্রেন। ফোর ব্রেনে এটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার একটা আরেকটার সাথে কানেক্টেড কর্পাস ক্যালোসাম দ্বারা। দিস ইজ দ্য থ্যালামাস অ্যান্ড দিস ইজ দ্য হাইপোথ্যালামাস। থ্যালামাস এবং হাইপোথ্যালামাস ডায়ানসেফালনের পার্ট। দিস ইজ দ্য মিড ব্রেন অ্যান্ড দিস ইজ দ্য হাইন্ড ব্রেন। পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং সেরেবেলাম। এটা আমাদের ইন্টারথ্যালামিক অ্যাডহেশন, ইন্টারনাল সেরেব্রাল ভেইন এবং করয়েডাল প্লেক্সাস অফ দ্য থার্ড ভেন্ট্রিকল। দিস ইজ দ্য অপটিক ক্রাইজমা। এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছি ইজ আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। এই যে এখানে এটা আমাদের ম্যামেলারি বডি। এটা অ্যান্টিরিয়র কমিস্যুর এবং পোস্টিরিয়র কমিস্যুর। দিস ইজ দ্য টেকটাল প্লেট। এখন আমরা দেখব আমাদের ভেন্ট্রিকলগুলো কোথায় আছে। কর্পাস ক্যালোসামের 2 পাশে ল্যাটারাল ভেন্ট্রিকল, এই জায়গায় থার্ড ভেন্ট্রিকল এবং এটা ফোর্থ ভেন্ট্রিকল। এই যে বড় নীলটা দেখতে পাচ্ছি এটা আমাদের সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস। সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থেকে দিস ইজ দ্য স্ট্রেট সাইনাস। এখন আমরা সিস্টার্নগুলো সম্পর্কে জানবো। সিস্টার্ন কি?
At the base of the brain, the subarachnoid space dilate to form a roomy space called cistern. মানে বেজ অফ দ্য ব্রেন, মানে দিস ইজ দ্য বেজ অফ দ্য ব্রেন। বেজ অফ দ্য ব্রেনে আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসগুলো ডাইলেট থাকে, ডাইলেট করে আমাদের সিস্টার্ন তৈরি করে। এই সিস্টার্নগুলোতে আমাদের ব্লাড ভেসেলগুলো থাকে। এখন আমরা দেখি কী কী সিস্টার্ন আছে। এই যে এটা পন্স, পন্সের সামনে পন্টিন সিস্টার, এটা পেডাঙ্কল, পেডাঙ্কলের সামনে ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন। দিস ইজ দ্য সেরেবেলাম এবং মেডুলা, সেরেবেলাম এবং মেডুলার মাঝখানে সেরেব্রো মেডুলারি সিস্টার্ন, এবং এখানে আমাদের কোয়াড্রিজেমিনাল সিস্টার্ন অথবা সিস্টার্না অ্যাম্বিয়েন্স। যে ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্ন দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে থাকে আমাদের সার্কেল অফ উইলিস, এবং কোয়াড্রিজেমিনাল সিস্টার্নে থাকে আমাদের গ্রেট সেরেব্রাল ভেইন, এবং আমাদের সেরেব্রো মেডুলারি সিস্টার্ন ইট ইজ দ্য লার্জেস্ট সিস্টার্ন অফ দ্য বডি। তো এখন আমরা সিএসএফ এর পাথওয়েটা জানি। সিএসএফ আমাদের কোথায় তৈরি হয়? সিএসএফ ইজ ফর্মড ইন দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল বাই দ্য কয়ডাল প্লেক্সাস, এবং ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে আমাদের থার্ড ভেন্ট্রিকলে আসে বায়া ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো, এবং থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকলে আসে বাই সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই যে এটা হচ্ছে আমাদের সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এবং ফোর্থ ভেন্ট্রিকল আমাদের দুইটা ফোরামেন আছে, ফোরামেন অফ লাস্কা এবং ফোরামেন অফ ম্যাজেন্টাই। এই ফোরামেনগুলোর মাধ্যমে সিস্টার্নগুলো চলে আসে আমাদের, সিএসএফ চলে আসে আমাদের সিস্টার্নে, যে পন্টিন সিস্টার্ন এবং সেরেব্রো মেডুলারি সিস্টার্ন। এই সিস্টার্নগুলো থেকে সিএসএফ আমাদের পরে চলে যায় স্পাইনাল কর্ডের দুই পাশে, এবং স্পাইনাল কর্ডের ভেইনগুলো এই সিস্টার্নগুলোকে অ্যাবজর্ব করে নেয়, এবং এই সেরেব্রোমেডুলারি সিস্টার্ন থেকে সিএসএফটা আমাদের এই যে সেরেবেলামের ইনফিরিয়র সারফেস হয়ে, তারপরে আমাদের এই সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস হয়ে আমাদের অ্যারাকোনিয়ার গ্র্যানুলেশনের মাধ্যমে অ্যাবজর্বড হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।